এবার আমরা পড়ব হচ্ছে রোধের সমবায়। রোধের সমবায় বলে, রোধের সমবায় বলতে আমরা কি বুঝি না। আমাদের অনেক সময় ব্যবহারিক প্রয়োজনে দেখব যে তড়িৎ বর্তনীতে একটি রোধের পরিবর্তে আমরা একাধিক রোধ যুক্ত করতে হয়, এবং এই যুক্ত করার যে ব্যাপারটা, একাধিক রোধের এই যে যুক্ত হওয়াটা, সেটাই হচ্ছে কিন্তু রোধের সমবায়। এবং আমরা একাধিক রোধকে দুভাবে যুক্ত করতে পারি, একটা হচ্ছে শ্রেণী সমবায়, একটা হচ্ছে শ্রেণী সমবায়, একটা শ্রেণী সমবায়, একটা হচ্ছে সমান্তরাল সমবায়। তাহলে একাধিক রোধকে আমরা শ্রেণী সমবায়ে যুক্ত করতে পারি অথবা সমান্তরাল সমবায়ে যুক্ত করতে পারি। এবং এখানে একটা টার্ম আসবে, সেটা হচ্ছে তুল্য রোধ। তুল্য রোধটা কি? যখন কোনো তড়িৎ বর্তনী দু বিন্দুর মধ্যে যুক্ত একাধিক রোধের সমবায়ের পরিবর্তে এমন একটা রোধ ব্যবহার করা হয় যাতে বর্তনীর মোট প্রবাহ মাত্রা এবং বিভব প্রভেদ দুই অপরিবর্তিত থাকে, তবে সেই একটিমাত্র রোধকে কিন্তু আমরা বলবো তুল্য রোধ। তুল্য রোধ মানে হচ্ছে একাধিক রোধের কিন্তু সাবস্টিটিউট, মানে একাধিক রোধকে ধরো আমরা শ্রেণী সমবায়ে যুক্ত করলাম এবং সেটার সাবস্টিটিউট রূপে যদি এমন করতে পারি যে তড়িৎ বর্তনীর দুটো বিন্দুর মধ্যে যে একাধিক রোধের সমবায়ের বিরুদ্ধে যদি আমি একাধিক রোধের পরিবর্তে যদি একটি রোধই ব্যবহার করি, মানে শ্রেণী সমবায় বা সমান্তরাল সমবায়ে যুক্ত একাধিক রোধের পরিবর্তে যদি আমি একটি রোধ ব্যবহার করি যাতে বর্তনীর প্রবাহ মাত্রা আই এবং বিভব প্রভেদ দুই অপরিবর্তিত, তাহলে তাই সেই একটি মাত্র রোধকে কিন্তু আমরা বলবো তুল্য রোধ। তুল্য রোধ মানে হচ্ছে একাধিক শ্রেণী সমবায় বা সমান্তরাল সমবায়ে যুক্ত রোধের সাবস্টিটিউট একটি রোধ, সেটাই হচ্ছে তুল্য রোধ। তাহলে এবার আমরা আসি শ্রেণী সমবায়। শ্রেণী সমবায় কী জিনিস? শ্রেণী সমবায়কে ইংলিশে বলে হচ্ছে কিন্তু সিরিজ কম্বিনেশন। সিরিজে যদি আমি রোধকে লাগাই, রোধের সাইন হচ্ছে সবসময় জানবে এগুলো হচ্ছে রোধের সাইন, এটা পরিবাহী রোধের সাইনকে কিন্তু আমরা এইভাবে ডিনোট করি, ঠিক আছে? যদি এমন হয় যে কতগুলো রোধ এমনভাবে যুক্ত হয় যে একটি শেষ প্রান্ত পরেরটির প্রথম প্রান্তের সঙ্গে যুক্ত হয় যাতে একই প্রবাহ মাত্রা প্রত্যেকটি রোধের মধ্য দিয়ে যায়, তবে রোধের ওই সমবায়কে আমরা শ্রেণী সমবায় বলবো। তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কিন্তু আই কিন্তু আলাদা হবে, কিন্তু বিভব প্রত্যেকটি রোধের কিন্তু আই আর ভি কিন্তু আলাদা আলাদা হবে। তাহলে শ্রেণী সমবায় কী না আছে, ধরো এই একটা রোধ, ধরো এই একটা রোধ, এই রোধের হচ্ছে এ প্রান্ত শুরু হয়েছে, বি প্রান্ত গিয়ে শেষ হয়েছে। এই রোধের শেষ প্রান্তের সাথে যদি আমি আরেকটা রোধ যুক্ত করি, ধরো আবার এই রোধটার শেষ প্রান্তের সাথে আরেকটা রোধ যুক্ত করি, এটা সি প্রান্ত, আরেকটা রোধ যুক্ত করি, তাহলে কিন্তু এইখানে কিন্তু একটা রোধের শেষ প্রান্ত থেকে আরেকটা রোধ যুক্ত হচ্ছে প্রথম প্রান্ত, তাহলে যে সমবায়টা হচ্ছে সেটা হচ্ছে কিন্তু শ্রেণী সমবায়। এবং এক্ষেত্রে শ্রেণী সমবায় হচ্ছে প্রত্যেকটা রোধের কিন্তু প্রবাহ মাত্রা সমান হয়, কিন্তু বিভব প্রভেদ হবে কিন্তু আলাদা আলাদা। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে প্রত্যেকটা রোধের প্রবাহ মাত্রা মানে হচ্ছে আই কিন্তু অ্যাকচুয়ালি সমান হবে, কিন্তু ভি হবে কিন্তু ডিফারেন্ট। এবার যদি আমি ধরো এখানে হচ্ছে একটা রোধ হচ্ছে, এই রোধটা হচ্ছে R1, এই রোধটা হচ্ছে R2, আর এই রোধটাকে হচ্ছে আমি R3 দিয়ে কিন্তু ডিনোট করছি। তাহলে এরা শ্রেণী সমবায় যুক্ত আছে। এবং দেখো এ বি সি ডি বিন্দুগুলোর বিভব হচ্ছে যতক্রমে, এ বিন্দুর বিভব VA, বি বিন্দুর বিভব তড়িৎ বিভব VB, সি বিন্দুর বিভব প্রভেদ VC, আর ডি বিন্দুর বিভব প্রভেদ হচ্ছে VD, যেখানে হচ্ছে VA গ্রেটার দেন VB গ্রেটার দেন VC গ্রেটার দেন হচ্ছে VD। এবং বর্তনীর প্রবাহ মাত্রা যদি আই হয়, প্রত্যেক ক্ষেত্রে কি বললাম, আইটা কিন্তু সেম হবে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে। তাহলে VA মাইনাস, তাহলে আমি এখানে ওহমের সূত্র অ্যাপ্লাই করতে পারবো, VA মাইনাস VB হচ্ছে IR1, VB মাইনাস VC হচ্ছে IR2। এখানে আমি ওহমের সূত্র অ্যাপ্লাই করছি প্রত্যেকটা সিরিজের ক্ষেত্রে, মানে প্রত্যেকটা রোধের ক্ষেত্রে। আর VC মাইনাস VD হচ্ছে কিন্তু IR3। প্রত্যেকটার ক্ষেত্রে আই সমান, তড়িৎ প্রবাহ মাত্রা সমান, কিন্তু ভোল্টেজটা কিন্তু ডিফারেন্ট। তাহলে আমি যদি এই তিনটেকে যদি একসাথে যোগ করি, তিনটে একসাথে যোগ করলে দাঁড়াবে হচ্ছে VA মাইনাস VD সমান সমান IR1, আই কমন নিয়ে নিলে R1 প্লাস
R2 প্লাস R3। এবার ধরে নিচ্ছি সমবায়টি, এই যে সমবায়টা করছি তার যদি একটা তুল্য রোধ করে নিলাম, তুল্য রোধ করার চেষ্টা করছি। দেখো তুল্য, এটা হচ্ছে এ প্রান্ত, এটা হচ্ছে ডি, যদি তার তুল্য রোধ যদি আর হয় তাহলে এখানে ভিএ মাইনাস কিন্তু ভিডি হচ্ছে এখানে তুল্য রোধ হচ্ছে আর, তাহলে ভিএ মাইনাস ভিডি হচ্ছে আই R1 প্লাস R2 প্লাস R3। তাহলে এখানে আই কেটে গেল, তাহলে আর আমার দাঁড়ালো কি, আর সমান সমান হচ্ছে তুল্য রোধ হচ্ছে R1 প্লাস R2 প্লাস R3। তাহলে এক্ষেত্রে যদি রোধ যদি শ্রেণী সমবায়ে যুক্ত থাকে তাহলে তুল্য রোধ হবে কিন্তু R1 প্লাস R2 প্লাস R3। যদি আরও সংখ্যক রোধ থাকে তাহলে কিন্তু এখানে তুল্য রোধটা সবসময় ইন্ডিভিজুয়াল যে রোধগুলো যে যোগফলের সমানই হবে কিন্তু শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ। তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে যে কোনো সংখ্যক রোধের তুল্য রোধ হচ্ছে সমস্ত রোধগুলোর যে রোধের কিন্তু যোগফলের সমান। তাহলে এটা হয়ে গেল আমার শ্রেণী সমবায়। তাহলে নেক্সট আসছে আমার সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায় কি, যদি কতগুলো রোধ এমনভাবে যুক্ত থাকে যে প্রত্যেকটির একটি প্রান্ত একটি বিন্দুতে এবং অপর প্রান্তগুলোর হচ্ছে অন্য আরেক বিন্দুতে যুক্ত থাকে, তাহলে প্রত্যেকটি রোধের কী হবে না, বিভব প্রভেদ একই থাকবে কিন্তু মূল তড়িৎ প্রবাহ মাত্রা কিন্তু রোধগুলোর মান অনুযায়ী বিভক্ত হয়ে যাবে, তখন তাকে বলবো সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কী হবে না, প্রত্যেকটা রোধের প্রান্ত কিন্তু একই বিন্দুতে যুক্ত থাকবে। ধরো এই একটা রোধ, তারপর এই একটা রোধ, প্রথম আর শেষ প্রান্ত দেখো প্রত্যেকটা রোধের শুরু আর শেষ প্রান্ত একটা নির্দিষ্ট পয়েন্টেই কিন্তু যুক্ত। এই আমি তিনটে রোধ দেখো এখানে কিন্তু সমান্তরাল সমবায়ে যুক্ত করেছি। এটা হচ্ছে এ প্রান্তে দেখো শুরুটা ওদের একটা একই বিন্দুতে যুক্ত আছে, শেষটাও কিন্তু একই বিন্দুতে যুক্ত আছে। তার মানে এখানে তিনটে রোধ আছে R1 R2 R3। এদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু কি হবে না, তড়িৎ প্রবাহ মাত্রাটা কিন্তু আলাদা আলাদা হবে, I1 I2 I3 আলাদা আলাদা হবে। কিন্তু ওদের দেখো বিভব প্রভেদ দেখো এ প্রান্তে এটা ভিএ ভি হচ্ছে বি ভিতরে, প্রত্যেকটা রোধের কিন্তু বিভব প্রভেদটা হবে সেম, বিভব প্রভেদ সেম থাকবে কিন্তু প্রবাহ মাত্রা কিন্তু আলাদা আলাদা হবে। তাহলে এর একটা তুল্য রোধ কী হবে, ধরো আমি এটা সমান্তরাল সমবায়ে যদি তিনটে রোধের সমান্তরাল সমবায়ে যুক্তর বদলে একটা রোধ আমি এখানে এটা ব্যবহার করছি, দেখো এটা হচ্ছে এর তুল্য রোধ। এই তিনটে রোধের বদলে যদি আমি একটা এরকম ব্যবহার করছি, দেখো এটা হচ্ছে তুল্য রোধ, এই শ্রেণী সমবায়ের হচ্ছে তুল্য রোধ। তাহলে এই ক্ষেত্রে দেখো এ বিন্দুর হচ্ছে বিভব প্রভেদ ভিএ আর বি বিন্দুর বিভব প্রভেদ হচ্ছে ভিবি, ভি আর এটা হচ্ছে ভিবি, আর হচ্ছে ভিএ কিন্তু গ্রেটার দেন যদি ভিবি হয়। সবসময় জানি আমরা উচ্চ বিভবতে কিন্তু নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহ হয়, এবং তাহলে এদের প্রান্তীয় বিভব পার্থক্য কি, ভিএ মাইনাস ভিবি। তাহলে ওহমের সূত্র অনুযায়ী কী হবে না, দেখো প্রত্যেকটা ক্ষেত্রে I1 সমান সমান হবে ভিএ মাইনাস ভিবি বাই R1, মানে I ইকুয়াল টু ভি বাই আর ফর্মুলা আমি অ্যাপ্লাই করছি, ওহমের সূত্র অ্যাপ্লাই করছে। I2ও হবে ভিএ মাইনাস ভিবি, দেখো প্রত্যেকটা বিভব প্রভেদ সেম থাকছে কিন্তু আই মানে তড়িৎ প্রবাহ মাত্রা চেঞ্জ হয়ে যাচ্ছে রোধ চেঞ্জের সাথে সাথে, এবং I3 দাঁড়াচ্ছে হচ্ছে ভিএ মাইনাস ভিবি বাই R3। এবার মূল প্রবাহ মূল প্রবাহ ধরো হচ্ছে এটা মূল প্রবাহ মানে হচ্ছে যেটা তুল্য রোধ তার মূল প্রবাহ হচ্ছে মেন ছিল যেটা, সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা ছিল আই সমান সমান আমি এখান থেকে বলতে পারি, কারণ এখানে তড়িৎ প্রবাহ মাত্রা তিনটে ভাগে ভাগ হয়েছে, I ইকুয়াল টু I1 প্লাস I2 প্লাস হচ্ছে I3, এই তিনটে কিন্তু তড়িৎ প্রবাহ মাত্রার ভাগ হয়ে গেছে। তাহলে I1 জায়গায় আমি এখানে লিখতে পারি, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে ভিএ মাইনাস ভিবি হচ্ছে এই তিনটে ইসে থেকে, দেখো ভিএ মাইনাস ভিবিটা যদি কমন নিয়ে নিই তাহলে এখানে পড়ে থাকে হচ্ছে 1/R1 প্লাস 1/R2 প্লাস হচ্ছে 1/R3। এবার উপরিউক্ত রোধের পরিবর্তে যদি আমি এ ও বি বিন্দুর মধ্যে একটা তুল্য রোধ নিই, যার রোধ হচ্ছে আর যুক্ত করা হয় যাতে ওই বর্তনীর প্রবাহ মাত্রা অপরিবর্তিত থাকে, তাহলে I ইকুয়াল টু এটা হচ্ছে ভিএ, এটা হচ্ছে ভিবি,
VA মাইনাস VB হচ্ছে আর। তাহলে এই দুটো আই যদি সমান হয়ে যায় তাহলে এখানে তুল্য রোধ দাঁড়াচ্ছে 1/R সমান সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস হচ্ছে 1/R3। তাহলে হচ্ছে সমান্তরাল সমবায়ে তুল্য রোধের অনন্যক, সমবায়ে যে রোধগুলো রয়েছে তাদের অনন্যকের কিন্তু সমষ্টি। এখানে R1 আর R2 আর R3 হচ্ছে ইন্ডিভিজুয়াল রোধ, আর R হচ্ছে কিন্তু এখানে তুল্য রোধ। যেখানে সমান্তরাল সমবায়ে যুক্ত রয়েছে সেই তুল্য রোধের অনন্যক কিন্তু প্রত্যেকটা যে ইন্ডিভিজুয়াল রোধ আছে তাদের অনন্যকের যোগফলের কিন্তু সমান। তাহলে এই হচ্ছে আমার সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে 1/R ইকুয়াল টু হচ্ছে 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। আর শ্রেণী সমবায়ের ক্ষেত্রে ছিল হচ্ছে R ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3। এই দুটো কিন্তু ফর্মুলা তোমাদের অঙ্কের ক্ষেত্রে কিন্তু কাজে লাগবে। যেমন ধরো দুটো রোধ ধরো যুক্ত আছে, একটা 9 ওহম রোধ বলেছে, দুটো শ্রেণী সমবায়ে যুক্ত রয়েছে দুটো রোধ, যাদের হচ্ছে শ্রেণী সমবায়ে যুক্ত দুটো রোধের তুল্য রোধ বলছে 9 ওহম। দুটো রোধ আছে, 2 রেজিস্ট্যান্স আছে, দুটো রোধ শ্রেণী সমবায়ে যুক্ত হলে তাদের তুল্য রোধ হচ্ছে 9 ওহম। আর সমান্তরাল সমবায়ে যুক্ত বললে হচ্ছে বলছে সমান্তরাল সমবায়ে যুক্ত হলে তার তুল্য রোধ বলছে 2 ওহম। তাদের রোধ দুটো এবার ইন্ডিভিজুয়ালি আমাকে বার করতে হবে। তাহলে আমাদের শ্রেণী সমবায়ে যুক্তর ক্ষেত্রে R ইকুয়াল টু আমরা জানি হচ্ছে R1 প্লাস R2, আর সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে 1/R1 1/R হচ্ছে সমান সমান 1/R1 প্লাস 1/R2। এটা হচ্ছে দুটো, যেহেতু আমার রোধ বলেছে তাই দুটো রোধ আমি করলাম। এইটা সমান সমান বলেছে হচ্ছে 9 আর এইটা সমান সমান বলেছে হচ্ছে 2। এখান থেকে তোমাকে R1 আর R2টা বার করতে হবে, R1 আর R2 বার করতে হবে। এটা হচ্ছে 1/2। তুল্য রোধ যেহেতু 2 ওহম বলছে সমান্তরাল সমবায়ের, তুল্য রোধের অনন্যক আমরা জানি 1/2। তাহলে এখান থেকে আমরা পেলাম হচ্ছে 1/R1 প্লাস 1/R2 সমান সমান হচ্ছে হাফ। তাহলে এখানে যদি R1 লসাগু নিয়ে নেবে, R2 প্লাস হচ্ছে R1 সমান সমান হাফ। ওকে R1 প্লাস R2 মান এখানে আমরা পেয়ে গেলেন 9। হাফ, তার মানে হচ্ছে R1 ইন্টু R2 হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে 9 দুগুণে 18। তাহলে এখানে একটা দেখো বীজগাণিতিক নিয়ম চলে আসছে। R1 ইন্টু R2 পাচ্ছি হচ্ছে 18। আবার দেখো আমি যদি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি R1 মাইনাস R2 এর হোল স্কোয়ার, এটা এই ফর্মুলাটা করলাম কেন বুঝতে পারবে। তাহলে এটা দাঁড়াবে R1 প্লাস R2 এর হোল স্কোয়ার মাইনাস 4 R1 R2 প্লাস R2 মানে এটা হচ্ছে 9 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 18। 9 স্কোয়ার মানে হচ্ছে 81, 4 18 72 মানে দাঁড়ালো হচ্ছে 9। তাহলে R1 মাইনাস R2 দাঁড়াচ্ছে হচ্ছে কিন্তু 9, 9 রুট মানে হচ্ছে 3। তাহলে আমরা পেলাম হচ্ছে একটা, প্রথমে পেয়েছিলাম R1 প্লাস R2 পেয়েছিলাম হচ্ছে কত 9 পেয়েছিলাম, এখানে পেলাম হচ্ছে R1 মাইনাস R2 হচ্ছে 3। এবার এটা তোমরা সলভ করলে কিন্তু পেয়ে যাবে হচ্ছে, কেটে যায় দেখো 2 R1 হচ্ছে 9 3 12, তাহলে R1 হচ্ছে কিন্তু 6 ওহম আর R2 তাহলে আমার দাঁড়াবে হচ্ছে 3 ওহম। তাহলে এইভাবে কিন্তু আমরা যদি বলে দেয় যে দুটো রোধে শ্রেণী সমবায়ের তুল্য রোধ ও সমান্তরাল সমবায়ের তুল্য রোধ, তাহলে সেই ফর্মুলা অ্যাপ্লাই করে কিন্তু আমরা ইন্ডিভিজুয়াল রোধগুলোকে কিন্তু আমরা বার করতে পারি।